ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 31শে ডিসেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 15ই পৌষ 1432 বঙ্গাব্দ। তো বন্ধুরা, আজকের দিনটি হচ্ছে 2025 সালের শেষ দিন এবং আগামীকাল শুরু হবে নতুন বৎসরের প্রারম্ভ বেলা তথা শুভারম্ভ। তো বন্ধুরা, নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের প্রত্যেকের জন্য রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এছাড়াও বন্ধুরা, আজকের তিথি হচ্ছে এক মহাপবিত্র তিথি, কারণ আজ পৌষ পুত্রদা দ্বাদশী এবং এই দ্বাদশীর পূর্ণ মুহূর্তে পূর্ণবেলায় আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি প্রেডিকশন হবে, কেমন কি ফলাফল সাধিত হবে, কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ এবং ভাগ্য নির্ধারিত তথা ভাগ্য প্রজ্বলিত ঘটবে আজকের তিথিতে, কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটুকু আজকের দিনে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলতে হবে, পারিবারিক জীবন থেকে শুরু করে স্বাস্থ্যের কৃতিত্ব, আপনাদের মানসিক সংহার, প্রত্যেকটা বিষয় জুড়ে গুণগত কেমন কি ফলাফল হবে তা আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করব। তাই আপনাদের বলি, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসারে আপডেটটি সম্পূর্ণরূপে দেখতে থাকবেন। দেখলে পরে সম্পূর্ণরূপে কিন্তু বিষয়গুলি আপনারা বুঝে উঠতে পারবেন তথা জানতে পারবেন। তো সবার প্রথমেই বলবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তার আগে বলি, আমাদের আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে সবার প্রথমেই জেনে নেওয়া যাক পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো বন্ধুরা, আজ হচ্ছে শুক্ল পক্ষের দ্বাদশী তিথি। আজকে নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের ক্ষেত্রে এই যে নক্ষত্র রয়েছে কৃত্তিকা, এটি কিন্তু একটা দারুণ কম্বাইন্ড সৃষ্টি করবে কন্যা এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত পজিটিভিটি একটা কিন্তু গঠন করবে। পাশাপাশি আজকে যোগ হচ্ছে সাধ্য যোগ। এই যোগে কিন্তু আপনারা যে কোনো প্রকারের শুভ কাজ বা শুভারম্ভ, গৃহপ্রবেশ এগুলি কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কোনো বাধা বিকল্প আসবে না। অবশ্যই আপনাদের লগ্ন যাচাই করাটাও কিন্তু প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে সম্পূর্ণ নিখুঁতভাবে প্রেডিকশন রয়েছে, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের চলুন এবারে জেনে নেওয়া যাক সূর্য এবং চন্দ্র গণনা প্রারম্ভ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 17 মিনিটে। সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 6 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, যা রয়েছে সকাল 9টা বেজে 23 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত কিন্তু রয়েছে মেষ রাশিতে চন্দ্র, যার কারণে মেষ রাশির জাতক জাতিকারা সকালের দিকে আপনাদের আবেগ কিছুটা গম্ভীর থাকবে। আপনারা কিন্তু অনেকটা ইমোশনাল প্রকৃতির হবেন, বিহেভিয়ার আপনাদের ইমোশনাল প্রকৃতির হবে। এছাড়াও পরবর্তী সময় কিন্তু ধীরে ধীরে বেলা যত বাড়বে তত কিন্তু আপনাদের উপর থেকে এই যে ইমোশনাল একটা ভাব সেটা কিন্তু কাটবে, যখন চন্দ্র তথা চন্দ্রমা যখন আপনাদের রাশি থেকে বেরিয়ে অন্য রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে যখন প্রবেশ করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে দুপুর 1টা বেজে 52 মিনিটে। চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে ভোর রাত্রি 2টো বেজে 52 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসারে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলার সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 20 মিনিট 8 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 3 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে করুন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 7টা বেজে 38 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 10 মিনিট তথা 24 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সন্ধিক্ষণ রয়েছে, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভ কর্মগুলি আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে করতে পারেন।
বাধা বিপত্তি সেক্ষেত্রে আসতে দেখা যাবে না এবং প্রত্যেকটা কাজকে কিন্তু সহজলভ্য মাফিক আপনারা পরিপূর্ণতা করিয়ে তুলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু রোগ প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের নবম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্য ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবের মধ্যে থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয় ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, সেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে। সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিসা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে। দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলা গেলে তো মেনলি লক্ষ্য করা যাবে যে আজ আপনাদের কর্মজীবনে কিন্তু সূর্য বুধ একই সঙ্গে যুগল অবস্থানে কিন্তু অবস্থিত, অর্থাৎ পরিশ্রম ও প্রতিযোগিতার ঘরে কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে ষষ্ঠম ঘরে থাকার কারণে একান্তই কিন্তু এটি একটি সক্রিয় দিন হবে। কাজের চাপ থাকবে কিন্তু আপনি দক্ষতার সঙ্গে তা সামলাতে পারবেন। বুধের দীপ্ত অর্থাৎ বুধের যে প্রভাব, যার কারণে কিন্তু আপনারা নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তার পাশাপাশি একান্তই মঙ্গলের প্রভাবে উদ্যোগী হয়ে উঠবেন এবং নিজের অবস্থান প্রমাণ করবেন। ব্যবসায়ীরা নতুন কাস্টমার বা কন্ট্রাক্ট পেতে পারেন, তবে হিসাবপত্রে সতর্ক থাকা একান্তই আজকের ক্ষেত্রে জরুরি হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মিশ্র কিন্তু ইতিবাচক। রাহু একাদশতম ভবনে থাকার ফলে হঠাৎ ইনকাম বা লাভের সম্ভাবনা থাকছে প্রবল, তবে বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকায় কিছু ব্যয় বা দান ধ্যানজনিত খরচ কিন্তু হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে
অর্থভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই উজ্জ্বল হবে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মেনলি শুক্র কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, এটি প্রেমের ঘর, তাই দিনটি রোম্যান্টিক ও ইতিবাচক হবে। যারা অবিবাহিত তারা নতুন কারো প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিতদের জন্য চন্দ্র সপ্তম ভবনে নিবাস, তাই দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে, তবে কিছু আবেগীয় ওঠানামাও কিন্তু হতে পারে। শান্তভাবে কথা বললে পরে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমজবুত হবে। পারিবারিক জীবনের বিষণ্ণতায় আসুন এবারে কথা বলি, তো পরিবারে আনন্দের আবহাওয়া আজকের ক্ষেত্রে চেয়ে থাকবে। বিশেষ করে সন্তানের সাফল্যে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুশি হবেন। শনি দশম ভবনে স্থিত, যা থাকার কারণে পরিবার ও কাজের ভারসাম্য রাখতে পারবেন। বৃহস্পতির কারণে বাড়ির কোনো পুরনো বিষয় সমাধান হবে, সমস্যাগুলির পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, সূর্য ষষ্ঠমতম ভবনে নিবাস করছে, যা শরীরচর্চা, খাদ্য নিয়ন্ত্রণ ও ঘুমে কিন্তু মনোযোগ একান্তই দিন। মঙ্গলের কারণে শক্তি বাড়বে, তবে অতিরিক্ত কাজের চাপ একান্তই এড়িয়ে চলুন। তেল মশলাযুক্ত খাবার কম খাওয়া একান্তই কিন্তু শ্রেয় হবে। এক কথায় 16ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু হবে কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ। সূর্য ও বুধের প্রভাবে আপনি প্রতিযোগিতায় জয়ী হবেন, আর শুক্র প্রেমে আনবে বিপুল এবং প্রফুল্ল আনন্দ। রাহু নতুন সুযোগ দেবে, তবে বৃহস্পতি সতর্ক একান্তই থাকতে শেখাবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ভবনে থাকার ফলে অর্থপ্রাপ্তি হলেও ব্যয়ও কিন্তু বাড়বে। বৃহস্পতি একাদশতম ভবনে স্থিত, এটি লাভের ঘর, তাই পুরনো কোনো টাকায় বকেয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন। দিনের শেষ ভাগে অর্থভাগ্য আরও সুদৃঢ় এবং উন্নত হবে, কিন্তু পারিবারিক খরচে নিয়ন্ত্রণ রাখা সেহেতু একান্তই দরকার। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি, আজ রাহু দশম ভবনে স্থিত অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করছে, যার ফলে নতুন সুযোগ বা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি একাদশতম ভবনে থাকার কারণে আপনার প্রচেষ্টা আজ কিন্তু একান্তই ফলপ্রসূ হবে। সহকর্মী বা সিনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ের নতুন ক্লায়েন্ট বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আয় বাড়াতে পারবেন। তবে চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা কিন্তু কাজের চাপ একটু বাড়বে, যার কারণে তাই সময় ব্যবস্থাপনা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে প্রেম সম্পর্কের নথির ক্ষেত্রে বলি, তো সূর্য ও বুধ একান্তই কিন্তু যুগ্ম অবস্থায় পঞ্চম ভবনে স্থিত, এটি প্রেম এবং রোম্যান্সের ঘর, তাই আজকের এই তিথিতে প্রেম জীবন অত্যন্তই শুভমুখর হবে। যারা অবিবাহিত রয়েছেন তারা আজ কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারেন। প্রিয়জনের সঙ্গে পুরনো ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। বিবাহিতদের জন্য দিনটি আবেগময় ও বোঝাপড়ায় ভরপুর দিন হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি, তো শুক্র ও কেতু চতুর্থ ভবনে স্থিত, ফলে বাড়ির পরিবেশে কিন্তু সামান্য অস্থিরতা থাকতে পারে, তবে সৌন্দর্যবোধ, সাজসজ্জা ও আরামবিলাসের প্রবণতাও কিন্তু অনেকখানি বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। সন্ধ্যার পর ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসবে। এরপরে বলি বন্ধুগণ, আপনাদের স্বাস্থ্যের সম্মত ক্ষেত্রে, তো স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বললে চন্দ্র কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলে সেহেতু একান্তই দরকার। মঙ্গলের কারণে গলা বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে, একান্তই সতর্ক থাকুন। তবে নিয়মিত রুটিনে চললে পরে সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন। এছাড়াও বন্ধুগণ, হালকা মেডিটেশন জীবনের একান্তই একটা অংশ হিসেবে মেনে নেবেন। একান্তই দেখবেন জীবনে কিন্তু মানসিক শান্তির অভাব হবে না, মানসিক শান্তি পাবেন, মানসিক একান্তই দোলাচল কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই তিথি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুদ্ধি, যোগাযোগ ও সৃজনশীলতায় উজ্জ্বলতা আনবে। রাহু ও বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। সূর্য ও বুধ প্রেমে ও সৃষ্টিশীলতায় সুখ দেবে। শুধু মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে পরে দিনটি হবে লাভজনক, মজাদার ও সফল। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 27, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মূলত প্রথমেই বলি আপনাদের আজ কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কিন্তু বৃহস্পতি দশম ভবনে কিন্তু
আজকে অবস্থান করছে এবং তার প্রভাব কিন্তু বৃহস্পতির প্রভাব আপনাদের দশম ভবনে এসে পড়ছে, যার কারণে এটি কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্তই শুভ অবস্থান বলে একান্তই মনে করা হয়। আপনার দক্ষতা ও নেতৃত্ব আজ উজ্জ্বল হয়ে উঠবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। সময়টি কিন্তু অত্যন্তই শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি এবারে। আজ অর্থভাগ্য তুলনামূলকভাবে অনেকটাই উন্নত হবে। মঙ্গল নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস একান্তই বাড়বে, যা আর্থিক সিদ্ধান্তে সহায়ক হবে। কোনো পুরনো বিনিয়োগ বা জমি সংক্রান্ত লাভ একান্তই আজকের ক্ষেত্রে সুনিশ্চিত তথা সম্ভব হয়ে উঠবে। তবে পারিবারিক খরচও কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে, তাই একান্তই খরচাপাতির দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়। তো মূলত বন্ধুগণ, চন্দ্র সূর্য চতুর্থ ভবনে থাকায় আপনি আবেগপ্রবণ হবেন, প্রেমে গভীরতা বাড়বে। তবে অযথা সন্দেহ বা আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে। তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে একে অপরকে সময় দিলে কিন্তু ভুল বোঝাবুঝিও কিন্তু দূর হবে। তার সাথেই তার পাশাপাশি পারিবারিক জীবনের বিষণ্ণতা এবারে কথা বললে, আজ পরিবারের সঙ্গে সময় কাটানোই সবথেকে বড় শুভ কাজ হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, কোনো পুরনো সমস্যার সমাধান আসবে। যারা নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে চাইছেন, সময়টি কিন্তু ইতিবাচক হবে। স্বাস্থ্যের অভিহিতে কথা বললে, মঙ্গল একান্ত নিজের রাশিতে থাকায় শরীর শক্তিশালী ও কর্মক্ষম থাকবে। তবে রাগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি হবে। ধ্যান বা হাঁটাচলা আজকের ক্ষেত্রে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তথা সাহায্যও কিন্তু কিছুটা করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে রুচিসম্মত আজকের দিনটি এক কথায় বলতে গেলে পরিবার, কর্মজীবন ও আত্মবিশ্বাসের জাগরণের এক অন্যতম তিথি, অন্যতম দিন হবে। মঙ্গল আপনার রাশিতে থাকায় সাহস ও স্থিরতা বাড়বে। বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি এনে দেবে। আজকের দিনে নিজের অন্তর্দৃষ্টি ও আবেগ দুটোই আপনাকে সঠিক পথে নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে রূপালী এবং হালকা নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় পক্ষে তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে। তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য। তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু থাকছে কন্যা রাশিতে।
তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারে সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি, যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল। দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি। রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনকে আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল বুধ এবং চন্দ্রের প্রভাবে, দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য। দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলার স্টাইল বেশ আকর্ষণীয়, জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন।
এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ, উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন, নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ, চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গীন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে, যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে, তবে কিছু ক্ষেত্রে কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন না, বা হয়তো কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন, এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন, এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন, এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে, কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংবহন করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন, ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের তা আলোচনা করলে সবার প্রথম বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিন কর্মক্ষেত্রে আজ আপনাদের নতুন সুযোগ ও দায়িত্বের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য অষ্টম ভবনে স্থিত, যা গোপন চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ কাজ আসতে পারে আজকের ক্ষেত্রে, তবে সতর্কতা থাকা এবং কৌশলে সমাধান সুনিশ্চিত হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা হঠাৎ বাধা বা প্রতিযোগিতা আসতে পারে। ধৈর্য পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্টে কিন্তু লাভের সম্ভাবনা দেখতে পাবেন। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। রাহু কিন্তু একাদশতম ভবনে আজকের ক্ষেত্রে স্থিত, যা সামাজিক নেটওয়ার্ক ও বন্ধুদের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শুভ ফল আসবে। শুক্র ও কেতু সপ্তম ভবনে আজকের তিথি অনুসারে স্থিত, যা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে, পরিপূরক করে তুলবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র কিন্তু সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক উন্নতি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনার সূচনা হবে। এরপর আপনাদের পারিবারিক জীবনের বিন্যস্ত ব্যাপারে কথা বলি। তো পারিবারিক জীবন অনুসারে শনি কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ভবনে স্থিত, যা চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর, পরিবারের সমর্পিত অর্থাজ্ঞান। সেক্ষেত্রে চতুর্থ ঘরে যেহেতু শনি থাকছে আজকের এই তিথিতে, সেহেতু পরিবারের দায়িত্ব ও স্থিতিশীলতা কিন্তু আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে কোনো কিছু ফল আপনারা যদি কোনো কর্ম করেছেন বা কারোর কোনো ক্ষেত্রে উপকারে লেগেছেন, সেক্ষেত্রে ফলের আশা করছেন, তবে ফলের আশা কিন্তু দেরি করে আসবে। অর্থাৎ শনি হচ্ছে ধীর এবং স্থিরের প্রবীণতা। সেক্ষেত্রে সূর্য কিন্তু থাকছে আজকের এই তিথিতে অষ্টম ভবনে। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু যার কারণে হতে পারে, তবে ধৈর্য বোঝাপড়ার সমাধান একান্তই সম্ভব, একান্ত নিজস্ব বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার জেরে। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। মঙ্গল কিন্তু আজকের এই তিথিতে ষষ্ঠম ভবনে স্থিত। হঠাৎ ক্লান্তি বা ছোটখাটো অসুস্থতা আসতে পারে, যার কারণে ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মানসিক শক্তি ধরে রাখবে এবং আপনাদের এনার্জি কিন্তু ফুল রাখবে। পর্যাপ্ত বিশ্রাম এবং সতর্ক খাদ্যাভ্যাস একান্তই কিন্তু সেহেতু শুভ হয়ে উঠবে এবং শুভ নির্দেশনা জারি করবে স্বাস্থ্যের দিকে। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই দিনটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক পরিচিতি ও আয় বৃদ্ধির এক অন্যতম দিন। কিছু হঠাৎ চ্যালেঞ্জ আসতে পারে, তবে সতর্কতা, ধৈর্য ও কৌশলে দিনটিকে কিন্তু সাফল্যভাবে, উন্নতিভাবে, মানসিক স্থিতিতে ভরা এক সহযোগী ভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55 এবং 58। শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভ হবে কাটুক। পরিমিতভাবে আজকের এই তিথিগুলোকে আপনারা উপভোগ করুন। লাভের পরিসংস্থান আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকুক আপনাদের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে, তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান, এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন, তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুটহাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয়, তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে।
এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্ত এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে। তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীগ্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীগ্রই যোগ, এটি অত্যন্ত শুভ। বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন। তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি, আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন, তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।